অবসান হচ্ছে সব জল্পনা কল্পনার। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, এমনটি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। শুরুতে ৪টি শীর্ষ পদে রেখে দল গঠনের কথা ভাবা হলেও পরে আরও ২টি পদ তৈরির আলোচনা তুঙ্গে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই প্রশ্ন উঠছে, দলটির শীর্ষ ৬টি পদে তাহলে কারা কারা থাকছেন? এসআই রাজের রিপোর্ট। জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে ২৮ ফেব্রুয়ারি। ওই দিন বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নতুন দলটির আত্মপ্রকাশ ঘটবে। ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস জানান, নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল। তাই দেশের ছাত্র জনতাকে সামনে রেখে, জাতীয় সংসদকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ হবে। হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে, এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। শেকড় থেকে শিখরে। এদিকে নতুন এই দলকে ঘিরে চলছে নানা আলোচনা। বিশেষ করে দলটির শীর্ষ পদে কারা থাকছেন তা নিয়ে চলছে কানাঘোষা। সূত্র বলছে, দলটির শীর্ষ ৬টি পদে কারা আসছেন তা অনেকটাই চূড়ান্ত। দলের সাংগঠনিক কাঠামোতে সমঝোতার ভিত্তিতে নতুন ২টি পদও সৃষ্টি করা হচ্ছে। আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদও রাখার সিদ্ধান্ত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্র নেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসতে চলেছেন। দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারো কোনো আপত্তি ছিল না। সদস্য সচিব হিসেবে কে আসবেন, মূলত তা নিয়েই মতবিরোধ ছিল। সমঝোতার ভিত্তিতে এই পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব। শোনা যাচ্ছে, নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যে কোনো সময় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্র শিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জোনায়েদের নাম বিবেচনায় আছে। আর জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নতুন দলে যুক্ত হতে যাওয়া জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন নেতার সঙ্গে কথা বলে এসব বিষয় নিশ্চিত হওয়া গেছে। শীর্ষ ৬টি পদের বাইরে নতুন দলে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব অনিক রায়, মাহবুব আলম ও অলিক মৃ। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে। এসআই রাজ, এটিএন নিউজ।